এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সুখবর, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির অর্ডার জারি। তবে পাবেন তো? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের 10% ডিএ, তবে জানুয়ারি থেকেই পাবেন তো? অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। আপনারা কিন্তু রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিসেম্বরেই ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সুখবর, এবং অন্যান্য রাজ্যে যেমন ডিএ বৃদ্ধি হচ্ছে ঠিক তেমনই কিন্তু পশ্চিমবঙ্গেও প্রকাশিত হলো সে ডিএ বৃদ্ধির মেমোরান্ডাম। তবে এই যে কবে থেকে পাবেন দেখে নিন, অবশ্যই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী এবং সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারী, সরকারি কর্মচারী এবং সরকারি উদ্যোগ, পঞ্চায়েত কর্মী, পৌর কর্পোরেশন, পৌরসভা এবং স্থানীয় সংস্থা ইত্যাদির জন্য বকেয়া মহার্ঘ ভাতার উপ অনুদান এবং পেনশনভোগী পারিবারিক পেনশনভোগীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা। রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারী এবং সরকারি উদ্যোগের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কার্যকর সংশোধিত বেতন কাঠামোতে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রশ্ন। পঞ্চায়েত কর্মী সহ পঞ্চায়েত, যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের, পৌরসভা, স্থানীয় সংস্থা ইত্যাদি এবং পেনশন পরিবার, এই যে পেনশনের এবং উপর ডেমেশ রিলিফ, যেহেতু এই যে উল্লিখিত বেতন কমিশনের সুপারিশ অনুসারে সংশোধিত কিন্তু হয়েছে, তা গত কিছু সময় ধরে কিন্তু সরকারের বিবেচনা রয়েছে এবং সতর্কতার সাথে বিবেচনা করার পর গভর্নর এই নিম্নলিখিত সিদ্ধান্ত নিতে পেরে এবং খুশি হয়েছেন পুরো সময় রাজ্য সরকারি কর্মচারীরা। এবং এই মাস থেকে 2024 তারিখ, 1 তারিখ থেকে কিন্তু কার্যকর মূল বেতনের 10% বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। বকেয়া মহার্ঘ ভাতা গণনা করা হবে সংশোধিত মূল বেতন এবং এনপিএ যদিও থাকে, তবে তা বিবেচনায় নিয়ে অন্য কোনো ধরনের কিন্তু বেতন অন্তর্ভুক্ত করা হবে না। তবে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে উপর এক এবং মজুরিকৃত দিনেশ, এই যে ভাতা সরকারি কর্মচারী বা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থার এই যে কর্মচারী, সরকারি পঞ্চায়েত কর্মী ও পৌরসভা কর্পোরেশনের যে সহ পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা ইত্যাদি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ এবং 1 তারিখ 1 মাস 2024 থেকে সংশোধিত কিন্তু মৌলিক বেতনের 10% তাদের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের জন্য এই বিভাগের গ্রুপ P2 আর কোনো যে উল্লেখ না করেই বকেয়া মহার্ঘ ভাতার সুবিধা মঞ্জুর করতে পারে। রাজ্য সরকারের পেনশনভোগী পরিবার পেনশনভোগীরা এই মাস থেকে বা এই 2024 তারিখ এই মাস থেকে কিন্তু সংশোধিত মৌলিক পেনশন, সংশোধিত পারিবারিক পেনশন 10% মূল্যবৃদ্ধি তারা আসবেন। তবে এই যে প্রতিটি আলাদা ক্ষেত্রে প্রদেয় এবং সংশোধিত এই যে পেনশন, সংশোধিত পারিবারিক পেনশনের উপর বকেয়া মহার্ঘ ভাতা ত্রাণের পরিমাণ গণনা করার দায়িত্ব পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের হবে। এখানে অনুমোদিত বকেয়া মহার্ঘ ভাতা ত্রাণ এই যে প্রদানের উদ্দেশ্য প্রধান হিসাব রক্ষক সাধারণ A&E, পশ্চিমবঙ্গ কলকাতা পাবলিক সেক্টর ব্যাংক এবং অ্যাকাউন্টকে কর্তৃত্ব জারি করবে অন্যান্য রাজ্যের জেনারেল। তবে এই রাজ্যের ট্রেজারি বা সাব ট্রেজারি অফিসাররা পশ্চিমবঙ্গের হিসাব রক্ষক জেনারেল A&E এবং এর যে কর্তৃত্ব ছাড়াই এই আদেশ কার্যকর করবেন। রাজ্য সরকারের পেনশনভোগী সরকারি কর্মচারীদের পেনশনভোগীদের জন্য উপর এবার যে মজুরিকৃত বা ডিমেশ রিলিফ, এছাড়াও কিন্তু রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত বেসরকারি কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারি উদ্যোগ এবং পঞ্চায়েত, পৌর কর্পোরেশনের এর যে পেনশনভোগী পরিবার পেনশনভোগীদের জন্য গ্রহণযোগ্য হবে পৌরসভা, স্থানীয় কিন্তু সংস্থা ইত্যাদি এবং যারা ষষ্ঠ বেতন কমিশন অনুসারে বা সুপারিশ অনুসারে সংশোধিত পারিবারিক পেনশন প্রাপ্তির মধ্যে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ এবং 1 তারিখ 1 মাস 2024 থেকে এই মাস থেকে সংশোধিত পেনশন, সংশোধিত পারিবারিক পেনশনের 10% মূল্য বৃদ্ধির সুবিধা কিন্তু মঞ্জুর করতে পারে এই বিভাগের পেনশন সরকার আর কোনো উল্লেখ না করে তাদের নিয়ন্ত্রণাধীন পেনশনভোগী পরিবার পেনশনভোগীদের। উপরোক্ত অনুচ্ছেদ এই যে উল্লেখিত কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা যারা পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুসারে প্রাক সংশোধিত এবং বেতন কাঠামোতে বেতন আঁকছেন, তা কার্যকর হবে 141 থেকে 151% পর্যন্ত বৃদ্ধি করা হবে এই মাস থেকেই এবং 2024 তারিখ থেকেই। তবে এই যে পেনশনভোগীদের পারিবারিক পেনশনভোগীরা এখনও প্রাক সংশোধিত পেনশন, পারিবারিক পেনশন, রূপা
9 অনুযায়ী 151 মূল্যবৃদ্ধি পাবেন। তবে 1 তারিখ 1 মাস 2024 থেকে তাদের পেনশন, পারিবারিক পেনশন সংশোধিত না হওয়া পর্যন্ত এখানে মজুর করা বকেয়া মহার্ঘ ভাতা ত্রাণ প্রতিটি ক্ষেত্রে কিন্তু নিকটতম রুপিতে এবার বৃত্তাকার করা হবে। তবে পাবলিক বা আন্ডারটেকিং, এই যে সাংবিধিবদ্ধ সংস্থার ক্ষেত্রে বকেয়া মহার্ঘ ভাতা এবং ড্যামেজ রিলিফের অনুমোদনের জন্য অতিরিক্ত ব্যয় এই যে জাতীয় সংস্থাগুলিকে তাদের নিজস্ব সম্পদ থেকে বা বাজেটে তাদের দেওয়া আর্থিক সহায়তা থেকে বহন করতে হবে এবং কোনো অতিরিক্ত আর্থিক নয় সেই হিসাবে তাদের কিন্তু সহায়তা দেওয়া হবে শুধুমাত্র 1 তারিখ 1 মাস 2024 থেকে সরকারের অধীনে দৈনিক রেট প্রাপ্ত কিন্তু শ্রমিকদের জন্য, যাদের মজুরি কোনো সংবিধিবদ্ধ বিধান দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না, তাদের জন্য এই যে শুধুমাত্র 22 থেকে 22 টাকা মজুরি দৈনিক হারে আরও কিন্তু অ্যাড হক বৃদ্ধি পাবে, যেমন ন্যূনতম এবং মজুরি আইন।